মোবাইলের মাধ্যমে ভোট দেন। মোবাইলের মাধ্যমে যদি অ্যাপ তৈরি করে আপনারা ভোট দিতে পারেন তাহলে কেয়ারটেকার লাগবে না, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। কারণ এতে কি সেন্টারের প্রয়োজন নাই, মস্তানের প্রয়োজন নাই, লাঠিয়ালের প্রয়োজন নাই, আপনার সবাই ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নাই, আপনার বাসায় বসে বসে মোবাইলের মাধ্যমে ভোট দিতে পারবেন। কাজেই আপনারা একটু চিন্তা করে দেখেন মোবাইলের মাধ্যমে ভোট দেওয়া যায় কিনা, ব্যবস্থা করা যায় কিনা। আমার একটা এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করি। কথা হলো 14 সালের নির্বাচনে ভোট কেন্দ্রে কেউ যেতে পারে নাই, কিন্তু আমি গেছিলাম, আমি ভোট দিতে গেছিলাম। যে এক পুলিশ বলল যে আপনি কেন আসলেন স্যার ভোট দিতে, ভোট তো কেউ আসে নাই, আমরা তো অলরেডি ভোট দিয়ে দিয়েছি। তো আমি বললাম যে দেখেন আপনারা কি দিচ্ছেন না দিচ্ছেন আমার দেখার বিষয় না, আমি আসছি ভোট দিতে, আমি আমার ভোটিং রাইটটা আমি করে যাব, আপনার ব্যবস্থা নেন। তো উনি বললেন আপনার আইডি কার্ডটা দেন। আইডি কার্ড দিলাম, আইডি কার্ড দেখে উনি টেলিফোন করলেন ইলেকশন কমিশন অফিসে, সেখানে উনি আমার ভোটার নম্বর বের করলেন। আমার ভোটার নম্বর বের করে ওনারা আমার ভোটের দেওয়ার ব্যবস্থা করলেন। কাজে একটা জিনিস হলো আইডি কার্ড দিয়ে যদি ভোটার নম্বর পাওয়া যায় তাহলে এই আইডি কার্ডের মাধ্যমে আমরা ভোট দিতে পারবো না কেন? ইলেকশন অ্যাপ যদি তৈরি করা যায় তাহলে অবশ্যই আমরা মোবাইলের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারবো। না, সবার কাছে মোবাইল নাই, কিন্তু কম্পিউটারের মাধ্যমে সেন্টারে যে এটা দেওয়া যেতে পারে। আপনি চিন্তা করে দেখেন, আন্দোলনটা বিনষ্ট হবে। আপনারা রাজনীতি করেন, আমি আগেই বলছি আমি রাজনীতি করি না। আপনারা রাজনীতি করেন, আপনাদের মাঠের দরকার আছে, আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। আমি যেটা আমার চিন্তায় এসেছে আমি এটা আপনাদের শেয়ার করলাম, এটা গ্রহণ করা না গ্রহণ করা এটা আপনাদের ব্যাপার, আমি এই ব্যাপারে আপনাদের উপরে চাপিয়ে দেব না। আমি বলছি যে পৃথিবী আগিয়ে যাচ্ছে, পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা কেন আগিয়ে যাব না, এইটাই চিন্তা আমার, আর কোনো বিষয় না। তবে আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে এছাড়া আপনারা ভোট কেন্দ্রে কেউ যেতে পারবেন না। কারণ ওই আপনি ভোট যদি দিতেও পারেন, কেয়ারটেকার যদি করেও থাকেন, করতেও পারেন, কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারবেন না, লাঠিয়াল বাহিনী আপনাদের তা করতে দেবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমি অনেক কষ্ট দিলাম আপনাদের বক্তব্য শুনেছি, আমি আমার বক্তব্য শেয়ার করলাম।